স্কুল থেকে উঠে নিয়ে লাভ ম্যারেজ করছে। না, আমার বোন আত্মহত্যা করতে পারে না। আমার বোন যদি আত্মহত্যা করতে যে সময় গেছে ওই সময় করতো, ওই সময় যে এত জ্বালা যন্ত্রণা করছে ওই সময় করতো আত্মহত্যা, কিন্তু কল নাই। প্রায় 4 মাস আগে প্রেমের সম্পর্ক করে পরিবারের অমতে বিয়ে করে কাজল বেগম নামের এক কিশোরী। তবে বিয়ের কয়েক মাস যেতে না যেতেই শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয় ওই কিশোরী। এমন অভিযোগের কারণে তাকে বাবার বাড়িতে নিয়ে আসে তার পরিবার। গেল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে নিখোঁজ হয় কাজল বেগম। এরপর রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে অগ্নিদগ্ধ অবস্থায় অজ্ঞাত ব্যক্তি তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে। এমন খবর জানতে পেরে তার চিকিৎসা সেবা নিশ্চিত করতে চমেক হাসপাতালে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তবে সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়েও বাঁচানো যায়নি অগ্নিদগ্ধ কিশোরীকে। এমার্জেন্সি দেখে আমি আসছি, আসার পর দেখা হয়েছে যে মানে মেয়ে তখন পুরাপুরি 95% পুরা, ওর কোনো সেন্স কাজ করতেছিল না। দেন সেন্স আসার পর হচ্ছে যে ও কিছু সাসপেক্টের কথা বলছে আমাদেরকে, ওর মানে শ্বশুরবাড়ির সাসপেক্টের, যেমন কি ওর জামাইয়ের, তারপর হচ্ছে যে আপনার শ্বশুর, চাচা শ্বশুর, দেন হইতেছে শাশুড়ি, এদের সাসপেক্টের কথা বলছে, এদেরকে না ছাড়তে বলছে টোটালি। অনির হাজবেন্ডের সাথে 5 সময় আমরা কথা বলেছি। অনির হাজবেন্ড বলতেছে যে অনির ওয়াইফের সাথে 15 থেকে 20 দিন ওর সাথে যোগাযোগ নেই। তা আসলে বলতে চাচ্ছে যে আপনি কোথায় আছে, আপনি কি আপনার ওয়াইফে কোনো খোঁজ করে পেয়েছেন? ওর সাথে আমার যোগাযোগ নেই। এটা পরে মোবাইলটা কলটা কেটে দিয়েছে। লাস্ট মুহূর্তে যখন একটা মানুষ মারা যায় তখন ওর হাজবেন্ড নাম বলে গেছে, ওর চাচা শ্বশুর, চাচা শাশুড়ি, হাজবেন্ডের বড় ভাই আর কারো নাম বলছে। লাস্ট মুহূর্তে মানে হাজবেন্ড কি জানি বলতে গেছে, মেয়েটার মানে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। খবর পেয়ে নোয়াখালী থেকে ছুটে আসেন তার পরিবারের সদস্যরা। তাদের দাবি তার স্বামী আর শ্বশুরবাড়ির লোকজনই এমন ঘটনা ঘটিয়েছে। সন্দেহ হচ্ছে ওর জামাইকে। ওর জামাই না হলে তো একবার ফোন ধরতো, আসতো। ওর জামাই ছাড়া তো কেউ না। জামাইকে ফোন দিয়েছিলাম, কয়েকবার ফোন ধরতেছে না। ওরা রিলেশন করে বিয়ে করছে তো আমার আব্বু প্রথম মানি নেননি। তো 3 মাস পরে আমরা সবাই মিলে যাই, ওদেরকে আমাদের বাড়িতে আনার পরে 10-12 দিন থাকার পরে ওদের আত্মীয় স্বজন আমাদের বাড়ির পাশে আছে, ওরা ওদেরকে বলছে না, ছেলে আলাকে বলছে নাকি আমরা দিব না ওদেরকে। তো ওরা সবাই মিলে ফ্রেন্ড করে আমার বোনের রাতের বেলায় করছে। ওরা শ্বশুর বাড়িতে রাখেন, ওটা সিটাঙের এদিকে পাঠাই দিয়েছে, মানে আমরা যে না বলি ওরা নিছে, ওদেরকে না সন্দেহ করি। আমি তো আমার বোনের বিচার চাই, আমার বোনকে যেভাবে করছে আমি তো তার বিচার চাই। আমরা এই বিষয়ে মূলত সন্দেহ করি তার শ্বশুর শাশুড়ি এবং তার হাজবেন্ড, এদেরকে অবশ্যই আইনি ব্যবস্থা নিব। আমরা এর মানে বিচার চাই। হাসপাতালে আনার পর কিশোরীর শরীরের প্রায় 95% অংশ পোড়া ছিল, তাই সর্বোচ্চ চিকিৎসা দিলেও দুপুরে মৃত্যু হয় কিশোরীর। ওর আসলে পুরাটাই পুড়ে গেছিল। তা আমাদের বার্ন পার্সেন্টেজ আমরা যতটুকু হিসাব করলাম নিয়ার অ্যাবাউট 90 to 95% বার্ন, সাথে আবার ইনহেলেশন ইনজুরি ছিল। তখন রাত 9টা এবং আমাদের কাছে বেসিক্যালি একজন হচ্ছে ড্রাইভারটা নিয়ে আসেন আর কি, একজন সিএনজি ড্রাইভার নিয়ে আসেন। সকালে আমি যখন রোগীটা আবার অ্যাটেন্ড করি, রোগীটার আসলে খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। আমরা সাথে সাথে হচ্ছে আইসিইউতে একটা অনকল পাঠাই, আইসিইউতে একটা সিটের ব্যবস্থা করি, কিন্তু ইন টাইম রোগীটা আসলে এক্সপায়ার করে, কারণ তার আসলে বার্নের কিছুই বাকি ছিল না, পুরোটাই পুড়ে গেছিলো এবং রোগীর কন্ডিশন খুবই ক্রিটিক্যাল ছিল। তো আমাদের ক্লিনিক্যাল অবজারভেশন আমরা যেটা দেখেছি, এটা আগুনে পোড়া। তাকে হয়তো কেউ আগুন দিয়েছিল এবং আগুনটা তার পুরো বডিতেই ছড়িয়ে গেছে। এই ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি, তবে মামলা করবেন বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। জুনায়েদ হাসান, চট্টগ্রাম নিউজ।